আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা বের হয়েছি এক আনন্দঘন ভ্রমণে। পালংখালী ইউনিয়ন ইলেকট্রিশিয়ান সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত আনন্দ ভ্রমণ যাত্রায় যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। এখানে আছে আমাদের বড় আছে, আর এখানে মানে গেঞ্জি বিতরণ হচ্ছে আর কি। এরপরে একে একে আমরা সবাই বাস উঠে পড়লাম। বাস চলতে শুরু করলো পালংখালী বাজার থেকে। চলতে চলতে সবাই যার যার মতো সিটে বসে গেছে, সিট প্ল্যানিং করে ফেলেছে। দুপুরে লাঞ্চের জন্য মানে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, উপরে তুলে নিছে। এরপর একটু দুষ্টামি পাইকামি চলতেছে, বাস ছেড়ে দিচ্ছে, চলতেছে, নাচ গান হচ্ছে, সবাই নাচতেছে, আনন্দ করতেছে। এরপর দেখতে দেখতে চলে আসলাম আমরা দুলহাজারা চাবারি পার্কের এইখানে। বাস থেকে একটু ছোটখাটো এন্ট্রি দিলাম, আর নামা মাত্রই দেখা গেছে গেটের সামনেই দুইটা বান্দরের বাচ্চা, একটা বান্দর আর একটা বান্দরের মা বসে আছে। ওদের সাথে একটু দুষ্টামি করলাম, ছবি উঠাইছি, ভিডিও করছি। এরপরে গেটের সামনে দাঁড়ায় আছি, দুলহাজারা চাবারি পার্কের গেট। আর গেটের সামনে বিক্রি করতেছিল অনেক মজাদার শশা, কেটে কেটে বিক্রি করতেছিল, পিস 30 টাকা করে। ওগুলো খাইতে বেশ দারুণ ছিল। এরপরে একটু হাঁটাহাঁটি এন্ট্রি নিলাম, ব্যাগ থেকে নিলাম, দোকানের দিকে যাচ্ছি আর কি। ওই সময় করলাম। এরপর 100 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকে গাইস, আমরা এখন আছি বর্তমানে দুলহাজারা সাফারি পার্কের ভিতরে। এখানে আমাদের একটা পাইলট আছে, ইনি হচ্ছে পাইলট। নাম কি নাম কি নাম কি? তোর নাম কা, তোর নাম বল, তোর নাম বল। এদের বাসা এখানে, এর থেকে সস্তাও আছে, অনেক সুন্দর। করে দিয়া তোমার একটা ডাইনোসর দাঁড়ায় আছে এখানে, ডাইনোসরের মা, এটা মা। এই মুহূর্তে আমরা আছি দুলহাজারা সাফারি পার্কের ভিতরে। এটা বন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত। এখানে সবখানে বন জঙ্গল, বিরাট বিরাট গাছপালা, অনেক বেশি গাছে পরিপূর্ণ, অনেক পাখি পশু আছে এখানে। আমরা এক্সপ্লোর করতেছি এখানে ঘুরে ঘুরে। সাথে আছে আমার ভাই সোহাগ, আর ক্যামেরার পিছনে আছে রোশন ভাইয়া। এখন আমরা যাচ্ছি, সবকিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিও। এই যে হরিণের এরিয়া, এখানে এরিয়ার মধ্যে হরিণ আছে অনেকগুলা। এতক্ষণ অনেক কিছু দেখাইছি, কিন্তু বান্দর দেখানো হয় নাই। বান্দর দেখতে চান? এই যে দেখেন বান্দর। তোমার আরাম দিছিলে ওটা মানুষে নামাজ দেওয়া পরে আর এটা বান্ডাই করিস। এই বেকিং করছে দে বছরে 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 বেকিং করা ভাই দে তুই ইতিয়া আরে কেমন সুন্দর জুমার নামাজ স্যার মানুষ খবর প্রথম জুমার আর খবর সব তো ফামাই ফেলা আর এটা গুণা করে বাজিল। আরে এডি মূল হতা হইলে আর মসজিদ তুই নেবে নামাজ প্রথম শুক্রবার তারপরে ওটা পতাকা এরপরে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে কখন জানি দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা খাওয়ার জন্য চলে আসলাম। মানুষ নতুন করে বিকের ব্যবসা শুরু হয়েছে নতুন করে বিকের ব্যবসা শুরু হয়েছে এ বুড়াই ভাইয়া মানুষের সুমো করে হাই ফেলাতে। এরপরে খাওয়া দাওয়া শেষ করলাম কি দিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। আস্তে আস্তে চলতে শুরু করতে করতে চলে আসলাম আমরা কক্সবাজারে। এখান থেকে নামছি, নামার পরে কেউ কেউ বিক্রি চলে গেছে, আবার আমরা চলে আসছি একেবারে বাণিজ্য মেলায়।
কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা ছিল খুবই আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ একেবারেই। যে তার চোখে লেগে থাকার মতো তাদের ডেকোরেশন করা, তাদের আয়োজন করা এতই বেশি অস্থির এবং জোশ ছিল যে যা বলার মতো না। ওই দিন জমাবার টাকায়, ছুটির দিন টাকায় অনেক বেশি লোকা পরিপূর্ণ ছিল, মানে ঢুকতে পারার মতো ছিল না। আমরা টিকিট কাউন্টারে চলে আসছি, প্রবেশ মূল্য 40 টাকা করে। আর ভিতরে দেখি ওয়াও, যেদিকে তাকাই ওয়াও, অনেক বেশি লোকে পরিপূর্ণ এখানে, অনেক বেশি মায়াবেন এখানে ঢুকে, মানে নিঃশ্বাস নেওয়ার মতো না। আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য আমরা হাতে হাত ধরছি এখানে। আমরা ফার্স্ট টাইম হ্যাঁ, এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে আমরা কিছু এখানে খুব সুন্দর একটা ঝর্ণা, মানে উপর দিকে উঠতেছে আবার নামতেছে। আমি বল এরে নোয়াইতে হাল হাসা পর্যন্ত বরবাদ দি ফেলাতে। আর বুড়া মানুষ ভাই, এরে হাল হাসা পর্যন্ত বাকি না রাখে। তুই হাই বলা